পতিতা বলে গালি দেয়। তারা ৭১-এর রোকেয়া হলে ২০০+ নারীকে তারা ধর্ষণ করে মেরে ফেলছে। এদের হাতে যদি দেশকে আপনারা ছেড়ে দেন, কোনোদিন সেই দেশের নারী আর পরম সম্মান পাবে না। ওরা সারা জীবন গুপ্ত ছিল, আমাদের ইজ্জত খরচ করছে। বাংলাদেশের নারীরা যারা কর্মজীবী তারা পতিতা। আগেও মা বোনের ইজ্জত নিরাপদ ছিল না, এখনো নিরাপদ না, ভবিষ্যতেও থাকবে না। আমরা মনে করি এরা রাজাকার খুনি, এরা সবসময় বাংলার মানুষের বিপক্ষে ছিল, আছে। তারা কখনো বাংলাদেশের স্বাধীনতা কখনো চায়নি। তারা তো বাংলাদেশের নারীদেরকে কখনোই নারী হিসেবে দেখে না, তারা নারীদেরকে সবসময় দাসী হিসেবে দেখে। আমাদের নারীদেরকে যেভাবে পতিতা হিসেবে যে ধরনের আখ্যা দিয়েছে, এই জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেই ৭১ থেকে মা বোনদেরকে ধর্ষণ করার মাধ্যমে সেই দলটি নারীদের প্রতি অবমাননা শুরু করেছে, নারীর ক্ষমতায়নকে তিনি অবমাননা করেছে। কর্মজীবী নারীরা নাকি প্রস্তুতিও ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে নতুন একটা সিলেবাস, একটা টয়লেট তৈরি হয়েছে। তারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কিভাবে নারীদেরকে পদে পদে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন রকমের ভাবে হেনস্থা করে। ১৭০০+ জিডি যখন করা হয়, তখন তারা বলেন যে এই ১৭০০+ জিডি দিয়ে আসলে কোনো কিছুই করা সম্ভব না, সব রকম আইন নাকি তাদের ঊর্ধ্বে চলে গেছে। আমরা যখন সাইবার সেলগুলো গঠন করি, তখন দেখি তারা আমাদেরকে ওই কমেন্ট সেকশনে এসে পতিতা বলে গালি দেয়। আজকে যদি কালকের এক্স অ্যাকাউন্টের বিষয়টা যদি মিথ্যাও ধরে নিয়ে নেই, কিন্তু আল জাজিরার যে ভিডিওটা আছে তাহলে কি সেটা এআই হবে নাকি? এইটার উত্তর আপনারা কি আমাদেরকে দিবেন? কিন্তু কমেন্ট সেকশনে এসে বলছে এইগুলো নাকি বিভিন্ন দলের চক্রান্ত, নির্বাচনের আগে তারা যেই বক্তব্যগুলো রেখেছে সেগুলো যেরকম আমরা ৭১-এ দেখেছি, তারা ৭১-এর নারীদেরকে ধরে ধরে দিত। আমরা কিছু ৭১-এর ঘটনা যখন জানি, তখন কি রোকেয়া হলে ২০০+ নারীকে তারা ধর্ষণ করে মেরে ফেলছে। এখন আবার সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ২৬-এ দাঁড়িয়ে একই কাজ হচ্ছে। এদের হাতে যদি দেশকে আপনারা ছেড়ে দেন, কোনোদিন সেই দেশের নারী আর পরম সম্মান পাবে না। আপনারা জানেন আমরা একটা অদৃশ্য শক্তির সাথে লড়াই করছি, যাদেরকে আমরা বস্তু হিসাবে চিনি। শুধু তারা প্রকাশ্যেই না, গুপ্তভাবে আমাদেরকে অনেকভাবে হেনস্থা করছে। তারা আপনারা আমাদের কমেন্ট বক্সগুলো দেখবেন একটুখানি। আমাদের কমেন্টে তারা যে ধরনের গালাগালি করে, যে ধরনের কথাবার্তা বলে, এগুলো কোনো স্বাভাবিক মানুষের কথা না। ওরা সারা জীবন গুপ্ত ছিল, ওরা পাকিস্তানিদের মতো মা বোনদের ইজ্জত খরচ করছে। কাল ওরা বলেছে যে বাংলাদেশের নারীরা যারা কর্মজীবী তারা পতিতা। তাহলে কি ওনারা তো কাজ করছে বাইরে, সেম কি ওনারাও কিভাবে মেয়েদের নিয়ে নোংরামি করছে? বাংলার জনগণ, বাংলার মা বোনেরা কি এদেরকে দেখতে চায়? কেমন ক্ষমতায় চায় এরা? নারীদের রক্তের উপরে দাঁড়িয়ে কালকে চট্টগ্রামে আমাদের বিএনপি সমাবেশে হামলা করেছে, অনেক নারী আহত হয়েছে। এদের কাছে আগেও মা বোনের ইজ্জত নিরাপদ ছিল না, এখনো নিরাপদ না, ভবিষ্যতেও থাকবে না। আমরা মনে করি এরা রাজাকার খুনি, এরা সবসময় বাংলার মানুষের বিপক্ষে ছিল, আছে, থাকবে। একটা কথা বলতে চাই, বাংলার মানুষ অবশ্যই বুঝে শুনে দেখে নির্বাচন করবে। এই মানুষগুলো যদি ক্ষমতায় আসে, কখনোই মেনে নিরাপদ না। আমি বলতে চাই আপনারা এই ধরনের নোংরা কথার জন্য অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইবে। টুইটারে এই নারীদেরকে পতিতা হিসেবে জামাতের আমির এই আখ্যা দিয়েছে, লজ্জার পর্যায়ে দাঁড়িয়ে আমাদের একটা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ মিছিল করতে হয়েছে। যারা কখনো বাংলাদেশের স্বাধীনতা কখনো চায়নি, যারা নারীদের কখনো ক্ষমতায়ন চায় না, যারা নারীদের কখনো স্বাধীনতা চায় না, যারা নারীদের কোনো অর্থনৈতিক স্বাবলম্বী হোক তারা চায় না, তাদের কাছে নারীরা সবসময় পতিতার মতো। আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। তারা বলছিল যে বাংলাদেশের নারীরা যারা ঘরের বাইরে যায় তারা তাদেরকে পতিতা ভিত্তি মনে করে। তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনাদের যে জামাতের নারী কর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে, প্রতি এলাকায় গিয়ে যে মানুষের কাছ থেকে বিকাশ নাম্বার চাচ্ছে এবং তারা বাইরে গিয়ে এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে, তাহলে কি আপনারা এদেরকে পতিতা হিসেবে কি রাস্তা দাঁড়িয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে তারা কিভাবে গৃহত্যাগানি করার পরে সেই ব্যক্তিকে কিভাবে ফুলের মালা দিয়ে তারা থানা থেকে ছাড়িয়ে এনেছে একটা মত সৃষ্টি করে। চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে নারীকে লাথি মেরে নারীদেরকে অপদস্থ করেছে এবং তাদেরকে তারা ফুলের মালা গলায় দিয়ে থানা থেকে বের করে নিয়ে এসেছে। এদের কাছ থেকে বাংলাদেশের নারীরা কি আশা করবে? তারা তো বাংলাদেশের নারীদেরকে কখনোই নারী হিসেবে দেখে না, তারা নারীদেরকে সবসময় দাসী হিসেবে দেখে। তারা সেই মধ্যযুগের কায়দায়, মধ্যযুগে আমরা শুনেছিলাম যে নারীদেরকে
নারী জন্ম দিলে সেই পরিবারে নারীদেরকে কবর দেওয়া হতো, জীবন্ত কবর দেওয়া হতো নারী শিশুকে। তারা কি সেই যুগে আমাদেরকে ফিরিয়ে দিতে যাচ্ছে? সেই যুগ আর এই যুগ এক না। নারীদেরকে আপনারা আবারও সেই ঘরবন্দি করবেন? আপনারা যদি সেটা মনে করেন তাহলে সেটা আপনাদের ভুল। বাংলাদেশের নারীরা ৭১ যেমন সামনে থেকে দেশকে স্বাধীন করেছে, আপনাদের এই ধরনের কোন কর্মকাণ্ড বাংলাদেশের নারীরা মেনে নিবে না। জামাতের আমির আমাদের নারীদেরকে যেভাবে পতিতা হিসেবে যে ধরনের আখ্যা দিয়েছে, এই জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে হাতে পায়ে পড়ে। যে ঘটনা নিয়ে আমরা একত্রিত হয়েছি আজকে, যেমন ঘটনা নিয়ে আমরা প্রায় 2 দিন করে আমাদেরকে দাঁড়াতে হয় একটি দলের বিরুদ্ধে। সেই দলটি বারবার নারীদেরকে হেনস্থা করে যাচ্ছে। সেই ৭১ থেকে মা বোনদেরকে ধর্ষণ করার মাধ্যমে সেই দলটি নারীদের প্রতি অবমাননা শুরু করেছে। সেটি এই 2026 সালে এসেও একই অবস্থানে আছে। নারীকে লাঠি মারার ফলে যে বের হয়েছিল এক নেতা, তাকে ফুল দিয়ে বরণ করতে দেখেছি আমরা সেই সুনির্দিষ্ট রাজাকারের দলকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কটূক্তি করার জন্য একজন জেলে পুরা হয়েছিল, তাকেও একইভাবে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছিল। বারবার বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে তারা নারীদেরকে অবমাননা করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা ঢুকতে পারবেন না, প্রতিদিন আমাদের নারী নেত্রীরা বিভিন্ন শ্রেণী পেশার নারীদেরকে নিয়ে তারা যে মন্তব্য করে যাচ্ছে, সেগুলি আসলে মানুষের পক্ষে দেখা এবং শোনার কোনোটাই সম্ভব হয়ে ওঠে না। একটি দলের প্রধান কয়েকদিন আগে আল জাজিরার মতো সংবাদ মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন নারীরা কোনো কাজের দলের ক্ষমতায় আসতে পারবে না। নারীর ক্ষমতায়নকে তিনি অবমাননা করেছেন এবং পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে তার সেই আচরণের সর্বনিম্ন বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি একটি দলের প্রধান হয়ে, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে, তিনি বাংলাদেশের যেখানে 52% ভোটার নারী, সেই 52% অবমাননা করে তিনি জানিয়েছেন যে কর্মজীবী নারীরা নাকি প্রস্টিটিউট। আপনারা ভাবতে পারেন যে একটি দলের প্রধান এইটি বলার পরেও এখনো তারা দাবি করছে বাংলাদেশের মতো জায়গায় তারা রাজনীতি করার অধিকার রাখে। এই নারী অবমাননা, বারবার নারীকে অস্বীকার করার যে প্রবণতা, তাদেরকে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই 52% ভোটার নারীর কাছে ক্ষমা চেয়ে, হাত জুড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। সাধারণ নারীদের, সাধারণ কর্মজীবী নারীদের নিয়ে তাদের কোনো বলা থাকে না। আপনার আমির আপনাকে প্রস্টিটিউট ডেকেছে, আপনি একজন কর্মজীবী নারী, আপনাকে প্রস্টিটিউট ডাকা হয়েছে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই যে অবমাননা হয়েছে, যে 52% নারীকে অবমাননা করা হয়েছে, সেটি একমাত্র সমাধান ক্ষমা চেয়ে এদেরকে রাজনীতি করতে হবে। করতে চাচ্ছেন আপনারা কি ইসলামকে হাতিয়ার হিসেবে নারীকে দমনের জন্য ব্যবহার করতে চাচ্ছেন? আর আজকে